শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আরতি তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। আর আমি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে বলছি। আর এই দেখো না, সকাল উঠে বিছনাটা তো গোছানো হয়ে গেছে, এখন ঘর দোরটা ঝাঁট দিইনি, আর বাসন কোসন সব ঘরে রয়েছে। আর এখন বাজে 7:30। তো ঠান্ডা ঠান্ডায় বেশ ভালোই ঘুম হচ্ছে। আর এদিকে কি অবস্থা দেখেছো? বারান্দাটার মানে কোনো ইয়ে নেই, জল এসে এসে না একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। কি করব, কিচ্ছু করার নেই, এরকম স্যাঁতস্যাঁতেই থাকবে যতদিন না আবার শীতের ভাব পড়বে না, তখন ততদিন এরকমই থাকবে। সবসময় জল আসে, বৃষ্টি পড়ে। আর এই যে পা মোছাগুলো ঝেড়ে নিই, আর কাগজগুলো আমি ফেললাম না নিচে, ওগুলো চিন কাগজের মধ্যে ভরে তারপরেই ফেলবো। আর এই যে বালতি পেতে থুয়েছিলাম কালকে রাতে শোবার সময় না, যা জল ছিল ঢেলে বালতি পেতে থুয়েছিলাম, সকালে উঠে দেখি 1 বালতি জল হয়ে গেছে। তো বারণটা থুতে গিয়েও থুলাম না, ভিজে যাবে, ওই জন্য ঘরেই থুয়ে দিই। আর এই দেখো না, ঘর দুয়ার যা ভিজার, তো ওই জন্য ঘরের মধ্যে বস্তায় পেতে রাখছি। ওই সাইডটা যে মুছবো না, যেই সাইডে মুছবো। আর এই দেখো, কালকে খিচুড়ি করেছিলাম, তো রাতে তো মেয়েরা খিচুড়ি খায়নি, রাতে আবার সেই পরোটা করেছিলাম। তো সেই খিচুড়িটা মেয়েদেরকে খাইয়ে দেবো, 2 মেয়েকে। আর ছোট মেয়ে তোর কাকিমণির ঘরে গেছে, ওখান থেকে ডাক দিতে হবে। আর এই যে 2 মেয়েকে খাইয়ে দিই। দুই মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি বাসনগুলো ভিজিয়ে ধোয়াছি। আর দেখেছো কি জল হয়েছে কলপাড়ে, আর তার মধ্যে না এই জল ঘেটে ঘেটে না বারে বারে ভিজের মধ্যে নামিয়ে, এমনিতে আমি 14 বার কলপাড়ে আসে, আমার পায়ের নিচে আঙুলে আবার সে হাজা হয়েছে। আর খুব কষ্ট হয় জল পাড়াতে। তো বিটেক্স দিলে সারে, আবার দেওয়া বন্ধ করে দিলেই না হয়, জল পাড়ালে, নাইলে আর অত হয় না। আর এই যে গ্যাসটা মুছবো, ওই জন্য আগে টিনটা মুছে নিই। আর এই রান্নার জায়গা না একটু চিন কাগজ মেরে দিলে না তার ভালো হয়। এই তোমাদের দাদা না কোনো কথা শোনে না জানো, একটা মানে এই যে রান্নার জায়গাটা একটা দরজা লাগিয়ে দিলেও হয়, তাও দিতে চায় না। কি করব, আমার হয়েছে যত, মানে কিচ্ছু কোনো দিকে কোনো খেয়াল নেই জানো। ওপরটাতে জল পড়ে, একটা তিরপলও দিয়ে দেয় না। তবু সংসারে থাকি, মানে কোনো ইয়ে নেই জানো। আমার যখন হয়তো একটু মনে কষ্ট হয়, তখন একটু চুপ করে থাকি, হয়তো 2-1 চোখ দিয়ে জল বেরিয়ে যায়, আর নাহলে হাসি মুখেই থাকি। কেন, আমি কোনো ইয়ে করলে না আমার তখন মাথা ধরে যায়, ওই জন্য আমি সবসময় হাসি মুখেই থাকি। আর এই যে মেয়েদের স্কুলের জামাগুলো না সেদিনকে কাদার মধ্যে স্কুলে গেছিলো, তো কাদা হয়ে গেছে, দিয়ে কালকে তো ধোয়া হয়নি। শুক্রবার স্কুল থেকে এসে সব ধুয়েছে, আজকে না, কালকে তো খুবই বৃষ্টি হয়েছে, আজকে ধুয়েই দেবো। আজকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো ধুয়ে দেবো আজকে। তো জামাগুলো আগে ভিজিয়ে নিই। আর এই যে বড় মেয়ে কালকে স্নান করেছে, সেই জামাও তো ধোয়াইনি, বাথরুমও তো ধোয়ই না, বাথরুমের মধ্যে ফেলাই দিয়েছে, ওটাও মাখিয়ে নিই। আর স্কুলের জামা তো একটু ডোলে না মাখালেও হয় না, একদম মানে কলারগুলোতে যা অবস্থা হয়ে থাকে না। তো জামা কাপড়গুলো আমি ভিজিয়ে ধুয়ে এসেছি, এদিকে আমি বাসনটা এখন ধুয়ে নিই।
আর এত মশা না, মানে মশাতে মানে খুব মানে কামড়ায় জানো তো। আর এই যে এখন না সন্ধ্যাবেলা হয়ে গেলে না, সন্ধ্যা কেন বিকালের দিক থেকে ঘরে জানলা না দিলে না মশাতে থাকা যায় না ঘরে। আর একটু যদি কারেন্ট যায় মানে সহ্য করা যায় না মশার কামড়ে। তো আমার সেই মর্টিন ধরিয়ে রাখতে হয়। আর মর্টিনের গন্ধ আমারও সহ্য হয় না, তবু কষ্ট করে মাঝে মাঝে ধরাই, আবার মাঝে মাঝে সেই জানলা দরজা আগের তো বন্ধ করে রাখি, ধরাই না। দেখেছো পেলেটটা না এর মধ্যে ঢুকে গেছে, বের করা যাচ্ছে না। তো জলে দিয়ে রাখলাম তাও হচ্ছে না, আবার ভিজিয়ে থুয়ে দিলাম। এদিকে বাসনগুলো মেজে নিই। আর এই যে আমার বাসন কুসন ধোয়া হয়ে গেছে, এখন আমি জামা কাপড়টা কেচে নিই। আর এই সেই কবের থেকে যেমন বাসন ধোয়ার কষ্ট হয়েছে তেমন জামা কাপড় কাচার কষ্ট হয়েছে। আর এই যে কাচি তো, এটা বাথরুমের সিঁড়ি, কি নিচে কুয়ো, জানো কুয়োর উপরে সিঁড়ি করা, বাথরুমে জল টল পড়ার জন্য সিঁড়ি, এটা কুয়ো করা নিচে। আর আমি আগে ধুয়ে নিয়েছি, আবার এই যে জল নিয়ে রেখেছি এখানে ধুচ্ছি। আর কি করব, কলের পাড়ে ধুলে না আর বেশি করে ধোয়া যায়। আর এই যে এখানে তুলা জলে ধোয়া, তার মধ্যে কলপাড়ে জল জমে রয়েছে, আনতে মানে অসুবিধা হয়ে যাচ্ছে। আর এই যে আমার স্নান টান করা হয়ে গেছে। আর এই যে জামা কাপড় বারান্দায় ছাড়াই দিয়েছি, আর স্কুলের জামা প্যান্টগুলো সব উঠোনে ছাড়িয়ে দিয়েছি। ওগুলো জল পড়ছে তো ওগুলো উঠোনে ছাড়িয়ে দিয়েছি, স্কুলের জামা দুটো। আর এই যে মেখে দিয়ে মুড়ি, সস আর জিরের গুঁড়ো নেই, জিরের গুঁড়ো, একটা মিট মশলা নিয়ে এসছে, আর ডিম নিয়ে এসছে। এই দেখো 6টা ডিম নিয়ে এসছে। আর এই দেখো না লাউ শাক না দুটো ডগা ছিল তো উপর দিকে, তাই দেখো আগে খেয়াল করিনি, এখন ভাবছি তাহলে ডগা দুটো তো কেটে নিয়ে। এই হনুমান আসেনি 2 দিন বৃষ্টিতে, তাই নাইলে হনুমানের জ্বালা এগুলো থাকে না। তো ভালোই হবে, আজকে এইগুলো সর্ষে বাটা দিয়ে করবো। আর এই যে সকাল থেকে এখনও চা খাওয়া হয়নি, এখন আমি আগে চাটা করে মুড়ি দিয়ে খেয়ে নিই। আর চাল ধুয়ে নিয়ে এসেছি, তো ভাতটা একটু পরেই বসাই, আগে আমি চাটা খেয়ে নিই। আর নাহলে ভাত বসিয়েই দেবো ভাবছি। আর এই দেখো না বাসন কুসন সব ধুয়েছি, সব কিছু করেছি, চায়ের কাপটা না ধোয়া হয়নি জানো। চায়ের কাপটা ধুতে আমার একটুও খেয়াল নেই। তো ভাতটা বসিয়েই দিই একবারে, নাই তরকারির সময় একটু অফ করে থুয়ে দেবো, কেন তরকারি তো বানানো হয়নি আমার। আর এই সময় না মনে হয় কি আমার মেয়েরা না খুব দুধ চার বায়না করে, দুধ আনাই হয় না যে একটু দুধ চা করে দেবো। মানে খুবই হিসাব করে চলতে হয়, 10টা টাকা খরচা করতে গেলেও না মানে ভাবে পরে সংসারটা চলবে কি করে। আর এই যে চা দিয়ে বিস্কুট দিয়ে আমি খেয়ে নিই। আর এই দেখো এই শাক কটা বানানো হয়ে গেছে, তো ভাতটাও প্রায় উতুল আসার মুখে। আর এই যে একটা আলু দিয়ে দিই, আর ডিমে আজকে আর আলু দেবো না, ডিমের আজকে কারি করবো, কালিয়া করব। তো রসুন আর আনা হয়নি, তাই ওই যে কাকি আবার 5-6টা পেঁয়াজ দিয়ে আর আদা দিয়েছে, নাহলে তো কদিন আদা ধরেও খাওয়া হয় না, কাকিদের ছিল দিয়ে গেল, তো আমি চাইনি তাও দিল। কী বলো তো, আমার কিছু না থাকলে তাও আমি অনেক আগে চেয়েছি, এখন আর চাই না, কেন যা আছে তাই দিয়ে চালিয়ে দিই। পেঁয়াজ না থাকলে, এর আগের দিন মাংস খেয়েছি পেঁয়াজ ছাড়াই, একটা পেঁয়াজ ছিল তাই দিয়েই খেয়েছি, তবু আমি কারোর কাছ থেকে কিছু চেতে যাই না। তো আমার কাকি শাশুড়ি এমনি ভালো, খোঁটা দেবে না, কিন্তু আমার তবুও ভালো লাগে না কেউ যে কোনো সময় খোঁটা দিলে, আমার ওইগুলো সহ্য হয় না জানো।
না খেয়ে থাকবো তবু ভালো, কারোর জিনিস খেয়ে খোটা আমার শুনতে ইচ্ছে করে না। আর এই যে শাক কটা ধুয়ে নিই, কেন অনেকের জিনিস খেয়ে খোটা দিয়েছে আমার, ওই জন্য আমার খুব কষ্ট হয় জীবনে। শাক কটা ধুয়ে নিই। আর এই যে পেঁয়াজ লঙ্কা আর আদাটা ধুয়ে নিয়ে আসলাম, লঙ্কা কটা সর্ষেতে দেবো, তো এর মধ্যে একবারে ধুয়ে নিয়ে আসলাম। আর এই দেখো জল এনে ধুয়ে দিয়েছি পা ধোয়ার জন্যে, কেন জল পাড়িয়ে এসে পা না ধুয়ে এই উঠলে ভাল লাগে না, ওই জন্য জল এনে রেখে দিয়েছি। আর এই যে শাক কটা সেদ্ধ বসাবো কড়াইয়ের মধ্যে, কড়াই কিন্তু আজকে আর মাজিনি, কালকে পরোটা করেছিলাম না, ওই কড়াই ধুয়ে নিয়েছি, কারণ এঁটো মেটো না তো আমি রাতে রুটি পরোটা করলে না মাঝে সাঝে ধুয়ে দিই, ওই কড়াইয়ের মধ্যেই করে দিই। আর এই যে ভাতটা উপর দিতে হবে, শাকটা ভাত দিতে বসিয়ে দিলাম। তো এখনও সর্ষে লঙ্কা বাটতে হবে, আর আজকে না পেঁয়াজ আর আদা বেটে নেব। আর এই যে ভাতটা গদ দেওয়া হয়ে গেল, তো শাকটা একটু আমি নেড়ে দিলাম। আর এইদিকে মশলা নিয়ে গেলাম, দেখেছো লঙ্কার গুঁড়োর কথাই ভুলে গেছে, আমি বলছি কী রে মশলাটা আজকে একটু অন্যরকম লাগছে, তো আসল জিনিস নিতেই আমি ভুলে গেছি লঙ্কার গুঁড়োর কথা। আর যতই গুছিয়ে থুই না কেন, একটা জিনিস বের করতে গেলে না, তাড়াতাড়ি করে সময় বের করতে গেলে হয়তো আলিয়ে যায়, আবার সেই জিনিসটা পরে গুছাতে হয়। আর এই যে সর্ষে লঙ্কাটা আমি এখন বেটে নিই। আর বন্ধুরা তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করছো, আর তোমরা আমার পাশে থেকো, আরও সাপোর্ট করো, আর আমিও তোমাদেরকে সাপোর্ট করব। আর এই যে আজকে বারান্দার মধ্যেই ফেলালাম ধুয়ে, কেন বারান্দাটা এই যে মশলাটা বাটা হয়ে গেলে, পেঁয়াজ আদাটা বাটা হয়ে গেলে এখানে মুছে নেব। পাটাটা ধুয়ে নিয়ে আসলাম। আর এই দেখো না বৃষ্টি কমছেই না, ঝিরঝির করে হয়ে যাচ্ছে, বারান্দায় ছাড়িয়ে দিই। ফ্যানটা চালাতে পারছি না বলে অসুবিধা হয়ে যাচ্ছে, জানো ফ্যান চালালে না ঠান্ডা লাগছে এদিকে, তো বিকালের দিকে না আজকে কি করব, ক্যাথা গাড়িতে শুয়ে ফ্যান চালিয়ে দেবো। তো মেয়ের আঁকা আছে, আজকে রবিবার আঁকতে যাবে। আর এই যে দুটো ডিম, আজকে ডিমটা না হাফ বয়েল হয়েছে, হাফ বয়েল ডিম ভালোই লাগে খেতে। আর এই দেখো না দুটো সেদ্ধ মেয়েদের জন্য রেখে দিলাম, ওর দুটো ভালো ছাড়ানো হয়নি, তো দিতে চেয়েছিলাম মেয়ে দিতে দিল না। আর এই যে চারটে করলাম, আর এই যে লাউ শাকের চচ্চড়িটাও হয়ে গেছে, ডিমটাও হয়ে গেল। আর এই যে আমাদের 3 থালে ভাত বেড়ে নিলাম। তো গ্যাসটা আমার মুছা হয়নি এখনও, ওটা পরে আমি মুছবো। আর কড়াই ঠড়াই মেজে ফেলেছি সব। তো বড় মেয়ে আজকে আগেই বলেছে মা সেদ্ধ ডিম খাবো। আমার না সেদ্ধ ডিম ভালো লাগে না একদম, শুধু যদি খাই কোনো দিন তো গরম গরম সঙ্গে সঙ্গে ভালো লাগে, তো ভাত দিয়ে ভালো লাগে না। আর এই দেখো এখন বিকালবেলা হয়ে গেছে, ছোটো মেয়ে এখন চুল বেঁধে দিতে বলছে, তো ছোটো মেয়ে চুল বেঁধে দিয়ে ও এখন আঁকতে যাবে। নিজে কিন্তু সুন্দর একা একা বাঁধে, জানো দুই এক সময় না কি সুন্দর করে চুল বাঁধে। কালকেই তো রাতে মানে 7-8টা বেনুনি করে সেই পরে খুলেছে, সকালবেলা আজকে চুলগুলো কি সুন্দর কোকড়া কোকড়া চুল হয়েছিল, ভালোই লাগছিল। শুভ বিকালবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর সাপোর্ট করো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, অবশ্যই একটা লাইক করো।